দূরত্ব বের করছিলাম। তো দূরত্বের একটা বিষয় এখানে মিসিং হয়েছিল। সেটা হলো যে দূরত্বটা কি ধরনের রাশি? স্কেলার না ভেক্টর? আচ্ছা দেখো, দূরত্বের ক্ষেত্রে আমাদের কি আছে? এখানে আমরা দূরত্বের ক্ষেত্রে একটা গতিশীল বস্তুর নির্দিষ্ট সময়ে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করতেছে, সেটাকে দূরত্ব বলতেছে। কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করতেছে, এটাকে দূরত্ব বলতেছে। কিন্তু এখানে কোনো নির্দিষ্ট দিকের কথা উল্লেখ নেই। যেহেতু যেহেতু নির্দিষ্ট কোনো দিকের কথা উল্লেখ নাই, কথা বলা নাই, বলা নাই, তো এটা স্কেলার রাশি হবে। স্কেলার রাশি হবে। এটা স্কেলার রাশি হবে। এই জিনিসটা একটু মাথায় রাখা লাগবে। যেটা আসলে কি টাইপের রাশি হচ্ছে আমাদের স্কেলার রাশি। এটা হলো একটা স্কেলার রাশি। তো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে দূরত্বটা আমাদের স্কেলার রাশি। আহ, আরেকটা বিষয় এটার সাথে যে আমাদের সরণ বা এটাকে ইংলিশে বলে ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট বলে। তো সরণের একটা বিষয় আছে, সেটা হলো আহ, যে সরণ কাকে বলে। আমরা দূরত্বের ক্ষেত্রে কি জানি, যে একটা নির্দিষ্ট টাইমে যে একটা গতিশীল বস্তু কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করছে, সেটা কি তার দূরত্ব বলতেছে। আর সরণের ক্ষেত্রে একটা গতিশীল বস্তু একটা নির্দিষ্ট টাইমে এবং একটা নির্দিষ্ট দিকে যে অতিক্রান্ত দৈর্ঘ্য যে অতিক্রান্ত দৈর্ঘ্য সেটা কি বলতেছে এখানে সরণ। তাহলে সরণ কাকে বলতেছে নিশ্চয়ই বুঝছো, যে একটা এখানের ক্ষেত্রে হলো একটা দিকের কথাটা এখানে বলা হয়েছে, যেটা ওখানে ছিল না। তো এর কারণে এখানে তাহলে ওইটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে এখানে আমরা সহজে বলতে পারবো যে এটা হলো কি ধরনের রাশি। হ্যাঁ, এটা হলো ভেক্টর রাশি। ভেক্টর রাশি কারণ কি? কারণ হলো ভেক্টর রাশি কারণ হলো এর মান আছে প্লাস দিকও আছে, যে কোন দিকে এবং কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করছে, দুইটাই এখানে দেওয়া আছে। অর্থাৎ মানও দেওয়া আছে প্লাস দিকও দেওয়া আছে। তার মানে এটি স্কেলার রাশি। জাস্ট সরণ আর দূরত্বের ক্ষেত্রে এই একটাই পার্থক্য, যে এর একটা হলো ভেক্টর রাশি, আরেকটা স্কেলার রাশি। একটার মান এবং দিক দুইটাই দেওয়া থাকে, আরেকটার ক্ষেত্রে মান দেওয়া থাকে কিন্তু দিক দেওয়া থাকে না। সেটা কোনটা? সেটা হলো দূরত্ব। আহ, তো এখানের ক্ষেত্রেও মাত্রা আর একক কিন্তু সেমই থাকে। মাত্রা আর একক কিন্তু সেমই থাকে। মাত্রা আমাদের ওই এলই থাকে, আর এককটা হলো কি মিটার। মিটারই থাকে, সেমই থাকে। ঠিক আছে। তো এখন হলো আমাদের যেটা, সেটা হলো যে এখানে এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেটা হলো যে একটা ত্রিভুজ আঁকাই আমি এটা বিষয়টা বুঝাচ্ছি।
এটা ধরো একটা ত্রিভুজ, যেটা হলো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা হলো সি বিন্দু। ঠিক আছে, তো এখানে হলো এইটুকুর দূরত্ব মনে করো 7 কিলোমিটার। 7 কিলোমিটার এ থেকে বি এর দূরত্ব। আর আমি যদি এই দিক দিয়ে চিন্তা করি, তাহলে আমাদের হলো এখান থেকে ধরো 4 কিলোমিটার, আর এই দিক দিয়ে মনে করো যে 5 কিলোমিটার। এই দিক দিয়ে 4 কিলোমিটার, এই দিক দিয়ে 5 কিলোমিটার। তাহলে তাহলে এখন হলো মনে করো যে এখন একটা লোক বা একটা গাড়ি নিয়ে এই পথ দিয়ে গেছে, এই পথ দিয়ে এইভাবে ঘুইরা বি বিন্দুতে গেছে। তাহলে তার সরণ কতটুকু হবে আর দূরত্ব কতটুকু হবে? মানে প্রশ্নটা হলো যে একটা লোক এ, সি এবং বি বিন্দুর যে ইয়েটা আছে, এই রাস্তাটা অবলম্বন করছে, যে এ, সি, বি রাস্তা রাস্তা মনে করো যে রাস্তা দিয়ে গেছে, রাস্তা দিয়ে গেছে। তাহলে তার হলো রাস্তা দিয়ে গেছে, তাহলে তার হলো সরণ কত? সরণ ও দূরত্ব কত? দূরত্ব কত? হ্যাঁ, এটার ক্ষেত্রে দূরত্বটা কতটুকু হবে? দূরত্ব মানে যেই পথ দিয়ে ও গেছে সেটা টোটাল দূরত্ব, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্সটাই হলো এটার দূরত্ব। যে এখান থেকে 4 যোগ হলো 5, এই 5 4 9 কিলোমিটারটা হবে এটার দূরত্ব। কিন্তু এটার ক্ষেত্রে সরণ কতটুকু হবে? সরণকে কিন্তু এস দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, তো সরণ কতটুকু হবে? সরণ কিন্তু এই পুরাটা ঘুইরা যাবে না, সরণ কিন্তু এই পুরাটা ঘুইরা যাবে না। এখানে সরণ মানে এই আগের পয়েন্ট আর শেষ পয়েন্ট এই দুইটা সরাসরি মিলে যাবে, সরাসরি মিলে যাবে। মিলে গেলে যে রেখাটা তৈরি হবে, সরাসরি মিলে গেলে যে রেখাটা পাবো, সেটাই হলো এর সরণ। তার মানে আমরা যদি এখানে এই যে 7 কিলোমিটার দেখতেছি, এটা হলো এটার সরণ। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ করি, তাহলে আমাদের একটু বুঝতে আর একটু সুবিধা হবে। হুম, একটা ম্যাথ করলে আমাদের হলো বুঝতে আরো অনেক বেশি সুবিধা হবে। একটা ম্যাথ করি। ম্যাথটা হলো যে এরকম একটা বৃত্ত আছে, যে এরকম একটা বৃত্ত আছে, যেটার হলো যেটার মনে করো ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে হলো 3 মিটার, সাপোজ। ঠিক আছে, 3 মিটার দেওয়া আছে। তাহলে এটা হলো আবার কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, এটা এ পয়েন্ট, এটা মনে করো বি পয়েন্ট, এটা সি পয়েন্ট, এটা হলো ডি পয়েন্ট। 4টা পয়েন্ট দেওয়া আছে।
তাহলে এখন এখন বস্তু মানে এখানে থেকে হলো এ বিন্দু থেকে যাত্রা শুরু করছে একটা বস্তু। একটা বস্তু এ থেকে সি বিন্দুতে গেলে সরণ ও দূরত্ব কত হবে? এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেকবার আসছে। তো খুবই ইম্পর্টেন্ট এটা। তো এখানে থেকে হলো আমাদের কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে এখানে আমাদের লেখা আছে কি সরণ। এখানে কি আছে সরণ আর হলো দূরত্ব বের করতে বলছে। তাহলে এখানে আমাদের যেটা করা লাগবে সেটা হলো আমাদের এখান থেকে সরণ মানে এখান থেকে সি বিন্দুতে যাবে। এ থেকে সি বিন্দুতে তার মানে এই বরাবর যাবে। তাহলে এইটুকু দূরত্ব যাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে এইটুকু ৩ মিটার, এখান থেকেও এটা হলো ৩ মিটার। তাহলে ৩ মিটার আর ৩ মিটার হলো। তাহলে এখন হলো আমাদের আহ এ এবং সি এর মধ্যবর্তীকার দূরত্ব কতটুকু? দূরত্ব বের করার জন্য আমাদের কি করা লাগবে? এই একটা কোঅর্ডিনেটের এখানে ৪টা ভাগ আছে না? তাহলে হলো ইয়ার ক্ষেত্রে হলো সূত্র কি? আমাদের একটা ত্রিভুজ বৃত্তের হলো পরিসীমার সূত্র কি? 2 পাই আর এটা পরিসীমার সূত্র হলো 2 পাই আর। তাহলে 2 পাই আর যদি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দূরত্ব 2 পাই আর এর হলো ৪ ভাগের ১ ভাগ। যেহেতু একটা কোঅর্ডিনেট মাত্র গেছে, ৪ ভাগের ১ ভাগ গেছে। তাহলে এটার দূরত্ব কি হবে? দূরত্ব ইজ ইকুয়াল টু 2 পাই আর ডিভাইডেড বাই হলো কত? 4, ৪ ভাগের ১ ভাগ। তাহলে এখানে আমরা যদি ভাগ করি তাহলে 2 পাই আর এর ভ্যালু কত পাইছি আমরা? 3 ডিভাইডেড বাই 4। তাহলে এখানে আমাদের হবে এরকম যে 3/2 পাই এরকম একটা ভ্যালু আসবে। এখন এখানে পায়ের ভ্যালু বসাইতেও আমাদের আসতে পারে, না বসাইতেও আসতে হবে। কিন্তু এখানে কিন্তু আরেকটা বিষয় আছে যে সেটা হলো যে এখানে কিন্তু আমাদের আহ সরণের ভ্যালুটা সরণ কিন্তু এইভাবে করে যায়নি। এইভাবে করে কিন্তু যায়নি। সরণটা কিন্তু এখান থেকে ডিরেক্টলি যাবে। ডিরেক্টলি হিসাব হবে। তার মানে আমাদের এখানে পিথাগোরাসের সূত্রটা এপ্লাই হবে। পিথাগোরাসের সূত্রটা এপ্লাই হবে। পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা এখানে এটা নির্ণয় করব যে এখানে আমাদের কতটুকু দূরত্ব যাচ্ছে। তাহলে আমরা এটা একটু পিথাগোরাসের সূত্র দিয়ে যদি দেখি তাহলে এখানে হলো দেখব কি আচ্ছা আমরা ছবিটাকে আরেকবার নিচে নিয়ে আসি। হুম, তো ওইখানে থেকে আমরা যদি এই ছবিটাকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে হুম, আচ্ছা এটা হচ্ছে না আমরা এটা পরে দেখতেছি। তো এখানে আমরা ডিরেক্টলি ডিরেক্টলি যদি আমরা এখানে করি তাহলে এখানে হয়ে যাবে যে আমরা যদি এখানে একটা নিলাম যে এখানে ৩ মিটার এদিকে ৩ মিটার
তাহলে আমাদের এটা পিথাগোরাসের সূত্র দিয়ে এটা কতটুকু আসবে সেটা আমরা বইলে দিতে পারি যে এইদিকে এদিকে যদি সমান হয় তাহলে আমাদের একটা কতটুকু হবে। তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে কি হবে যে এটা যদি আমরা দৈর্ঘ্য বের করি এটা হলো কতটুকু ছিল, এটা কিসের মান ছিল, এ এ এবং সি এর ভ্যালু, এ এবং সি এর ভ্যালু, তাহলে এ আর এটা হলো ছিল সি, তাহলে এ সি এর দূরত্ব কতটুকু হবে, এ সি ইজ ইকুয়াল টু রুট ওভার 3 এর উপরে স্কোয়ার যোগ 3 এর উপরে স্কোয়ার, তার মানে আমাদের এখানে হলো 9 9 18, তার মানে হলো 3 রুট ওভার 2 এরকম একটা ভ্যালু আসবে। তাহলে দেখো আমাদের দূরত্ব আর সরণ কিন্তু দুইটার মধ্যে পার্থক্য আছে। তো এরকম ম্যাথ কিন্তু আসতে পারে। তো সামনের দিন আমরা এটার উপরে আরো ম্যাথ প্র্যাকটিস করব। এই দূরত্ব আর সরণের উপরে। দূরত্ব আর সরণের উপরে আমরা আরো ম্যাথ প্র্যাকটিস করব।